পরীক্ষা পড়ার কথা ছিল কল্যাণী বা কলকাতায়, শেষে কিনা পড়লো ধানবাদ। তাই বাপিকে নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। যেই না দমদম ঢুকলাম, দেখি সেখানে কি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মাথায় নিয়ে শিয়ালদা থেকে বেরোলাম হাওড়ার উদ্দেশ্যে। পৌঁছালাম মোটামুটি রাত 12টার দিকে। এবার মাটিতে শুয়ে 6.5 ঘন্টার অপেক্ষা। হ্যাঁ, ঠিক এইভাবেই সকালটা হলো ঘুম ছাড়াই। ট্রেনের সময় ট্রেন এলো, মানে আমাদের গর্বের বন্দে ভারত এলো। আর হ্যাঁ, বৃষ্টি কিন্তু তখনও চলছিল। ট্রেনে ওঠার পরপরেই চা চলে এলো। ক্লান্তিটা অ্যালোপ্যাথি ওষুধের মতন কমলো বটে, কিন্তু হোমিওপ্যাথির মতন পুরোটা সারল না। আসলে ঘুমের অভাব কি আর চায় মেটে? এইবার ট্রেনটা একটু এক্সপ্লোর করে আসা যাক। বন্দে ভারতের ওয়াশরুম, ভারতীয় রেলের ওয়াশরুম অভাবনীয়। ট্রেনের আরেকটা জায়গা আমার খুব ভালো লেগেছে, এবার সেটা দেখাই। এই যে এই বড় জানলা, ভিউটা ঠিক এই রকম। এসে দেখি ব্রেকফাস্ট চলে এসেছে। ছিল ব্রেড, সবজি সেদ্ধ, ডিম ভাজা, এইসব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধানবাদে। ট্রেন থেকে নেমে বন্দে ভারতকে টাটা জানিয়ে দিলাম। স্টেশনারি ডরমিটরি রুম ভাড়া করা ছিল। সেখানেই যেতে যেতে একটা নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তাকে বিস্কুট দিয়ে এগিয়ে চললাম। আর এইটা হলো আমাদের রুম। রুমে ঢুকে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। টোটোতে বসে বসেই ধানবাদকে দুই দিক দিয়ে দেখে নিলাম। একটু পরেই সেখানকার সব থেকে পছন্দের একটা জায়গা ধানডি পাহাড় দেখলাম। পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। ফিরেই হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম খুব পছন্দের একটি কাজে, সেখানকার খাবার এক্সপ্লোর করতে। আসলে খিদেও কিছুটা পেয়েছিল। প্রথমে নিয়ে নিলাম একটু ছোলে ভাটুরে। ছোলে ভাটুরেটা টেস্ট করলাম, মন্দ লাগলো না। নিয়েছিলাম একটু জিলিপি, যেটাও মোটামুটি ছিল, খারাপ না। সবশেষে লিট্টি চোখা দিয়ে শেষ হলো ডিনার পর্ব। এবার রাত 2:30টার সময় বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। ঘুম তৃষ্ণার্ত চোখ দিয়ে ট্রেনের জানলা দিয়ে ভোর দেখলাম। এইবার বর্ধমান জংশন থেকে লোকাল ট্রেন ধরে নৈহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালের মা গঙ্গা। নৈহাটি স্টেশনে নেমে কৃষ্ণনগর লোকাল ধরে ফাইনালি কৃষ্ণনগরে নামলাম। ফাইনালি অবশেষে 1.5-2 দিনের পরীক্ষা পর্বের সমাপ্তি ঘটল।